এপি সিরিজের আরেকটা কোশ্চেন নিয়ে ডিসকাস করছি, সেটাও এক্সাম পয়েন্ট অফ ভিউর জন্য, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে কেস স্টাডির জন্য খুব ইম্পর্টেন্ট। কি বলেছে, এ লেডার হ্যাজ রাংস 25 সেন্টিমিটার অ্যাপার্ট, দ্য রাংস ডিক্রিজেস ইউনিফর্মলি। একটা লেডার, তার রাংস গুলো ইউনিফর্মলি ডিক্রিজ হয়েছে, মানে এই হচ্ছে বটম রাং ফ্রম 45 সেন্টিমিটার এট দ্য বটম, মানে একদম নিচে যেই রাংসটা আছে সেটা এই জায়গাটা হচ্ছে 45 সেন্টিমিটার। আস্তে আস্তে এই রাংসগুলো ইউনিফর্মলি, মানে গ্যাপগুলো সেম এভাবে ডিক্রিজ হয়েছে, আস্তে আস্তে ডিক্রিজ হতে হতে উপরের দিকে গেছে। কটা আছে বলেনি, বলেছে লাস্ট রাংটা উপরের দিকে যেটা আছে, লাস্ট রাং এটা 25 সেন্টিমিটার লেন্থ, এটা 45 সেন্টিমিটার বটমেরটা, আর টপেরটা 25 সেন্টিমিটার, এবং ইউনিফর্মলি ডিক্রিজ হয়েছে। বলেছে ইফ দ্য টপ এন্ড বটম রাংস আর 2.5 মিটার অ্যাপার্ট, বলেছে এই যে টপ রাং আর এই বটম রাং, এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2.5 মিটার, 2.5 মিটার। আর কি বলেছে, রাংস 25 সেন্টিমিটার অ্যাপার্ট, এই যে রাংগুলো আছে, এই যে বাংলায় যাকে আমরা পাদানি বলি, এই রাংগুলো যে আছে এগুলোর মধ্যে গ্যাপ হচ্ছে 25 সেন্টিমিটার করে, সব এগুলো 25 সেন্টিমিটার সব। তাহলে এই হলো ডাটা, বটম রাংটা 45 সেন্টিমিটার ইউনিফর্মলি ডিক্রিজ হয়েছে, উপরেরটা একদম টপেরটা 25 সেন্টিমিটার, প্রত্যেকটা রাঙের মধ্যে গ্যাপ 25 সেন্টিমিটার, আর বটম রাং আর টপ রাঙের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে 2.5 মিটার। আমাদের কি বলতে বলেছে, বের করতে বলেছে এই রাংগুলো বানানোর জন্য, এই পাদানিগুলো বানানোর জন্য কতটুকু কাটা লাগে। আচ্ছা, কটা রাং আছে আমরা জানি না। এবার আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, যেমন আমি এটা প্যারালালি নিয়েছি, এই মনে করো এগুলোর মধ্যে গ্যাপ হচ্ছে 10 সেন্টিমিটার করে, 10 সেন্টিমিটার করে। তাহলে এবার আমাকে একটা জিনিস বলো, এটা বটম রাং, এটা টপ রাং, এই বটম আর টপ রাঙের মধ্যে ডিসটেন্সটা কতটুকু হবে? 10 প্লাস 10 প্লাস 10, মানে এই ডিসটেন্সটা হবে 30 সেন্টিমিটার। কিন্তু রাং আছে কটা, কাউন্ট করে দেখো, 1 2 3 4। তাহলে কটা রাংস আছে এখানে বের করার জন্য এই ডিসটেন্সটাকে, এই টপ আর বটমের ডিসটেন্সটাকে এটা দিয়ে, গ্যাপটা দিয়ে ডিভাইড করে দিচ্ছি। টপ আর বটমের ডিসটেন্স হচ্ছে 10, আর প্রত্যেকটার মধ্যে গ্যাপ হচ্ছে 10 করে, কত হলো 3, তিনটা রান হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি রান আছে কটা, 1 2 3 4, মানে একটা বেশি। তাহলে রেজাল্টে যা আছে তার সাথে 1 অ্যাড করে দাও, তাহলে টোটাল নাম্বার অফ রানস পেয়ে যাবে। তাহলে এখানেও এই ফান্ডামেন্টালটা অ্যাপ্লাই করছি। তাহলে নাম্বার অফ রানস বের করব, নাম্বার অফ রানস আমার বটম আর টপের মধ্যে ডিসটেন্স কতটুকু, 2.5 মিটার। প্রত্যেকটা রাঙের মধ্যে গ্যাপ কতটুকু, 25 সেন্টিমিটার। এবার কি করতে হবে, এই ডিসটেন্সটাকে এই এটা দিয়ে ডিভাইড করব, সাথে কি করতে হবে, +1 করতে হবে, একটা এক্সট্রা। তাহলে 2.5 মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করে দিচ্ছি, 250 সেন্টিমিটার বাই 25 প্লাস 1, তাহলে এটা কাটলে হলো 10 প্লাস 1, মানে 11টা রাং আছে, মানে এটা হয়ে গেল আমার n। এবার
তাহলে আমার সিরিজ কি? সিরিজ হচ্ছে 45-এ শুরু হয়েছে, 25-এ শেষ হয়েছে। তাহলে 45-এ আমার শুরু হয়েছে, মাঝখানেরগুলো আমি জানি না, শেষ হয়েছে কোথায়? 25-এ। মানে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম জানি। তাহলে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম জানি, কতটুকু কাট লাগবে, মানে টোটাল লেন্থ অফ দা উড বের করতে বলেছে, মানে এস বার করতে হবে, সাম। তাহলে সামের ফর্মুলা কি হবে? এস এন এর ফর্মুলা ফার্স্ট আর লাস্ট টার্ম যদি জানি, ফর্মুলা হয়ে যায় n/2 a প্লাস l। ফার্স্ট আর লাস্ট টার্ম যদি জানি, এই আমার হয়ে যায় সামের ফর্মুলা। তাহলে n আমার কত? n আমরা বের করেছি 11। তাহলে s 11 কি হবে? s 11 হবে n/2, n কত? 11/2 a প্লাস l, এটা হচ্ছে a, এটা হচ্ছে l, 45 প্লাস 25। তাহলে টোটাল উড কতটুকু হলো? 11/2 ইন্টু এটা হবে 70, 2 দিয়ে 70 কে কাটলে 35, 11 ইন্টু 35 মিন্স 385 সেন্টিমিটার। এতটুকু উড লাগছে, এটাকে মিটারেও নিতে পারো, 3.85 সেন্টিমিটার এতটুকু উড লাগে। এক্সাম পয়েন্ট অফ ভিউ বা কেস স্টাডি এরকম টাইপের অঙ্ক দিতে পারো। থ্যাংক ইউ।